লোকসভা ভোটের আগেই নির্বাচনী বন্ড নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল জাতীয় রাজনীতিতে। আর তারই মধ্যে গতকাল অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবিতে মামলা সুপ্রিম কোর্টে। আর এ বিষয়ে সুপ্রিম কোর্ট কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। নির্বাচনী বন্ড কেলেঙ্কারি তদন্ত করুক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল, এই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তথাকথিত এই বন্ড দুর্নীতি প্রকাশ্য এনে সুপ্রিম কোর্টের যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর মামলা দায়ের করেছিল, প্রশান্ত তাদেরই আইনজীবী ছিলেন। অন্যদিকে সুপ্রিম কোর্টে ওই বর্ষিয়ান আইনজীবীর দাবি, আপাতত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে নির্বাচনী বন্ডের তার চেয়ে অনেক বেশি কেলেঙ্কারি হয়েছে। বর্ষিয়ান ওই আইনজীবী বলছেন, দুর্নীতি দমন আইন অনুযায়ী সরকারি দপ্তরে আটকে থাকা কোনো ফাইল পাস করানোর জন্য যদি সরকারি আধিকারিককে টাকা দেওয়া হয় তাহলে সেটা ঘুষ হিসেবে পরিগণিত হয়। আমাদের খুঁজে বের করতে হবে ওই নির্বাচনী বন্ড কেলেঙ্কারির নেপথ্যে কোন কোন সরকারি আধিকারিক যুক্ত, বেসরকারি সংস্থায় বা কোন কোন কর্তা যুক্ত রয়েছে, এই কেলেঙ্কারির সঙ্গে কোনো এজেন্সি যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। প্রশান্ত ভূষণ জানিয়েছেন, দিন কয়েক আগেই তিনি বন্ড কেলেঙ্কারির তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন। তার বক্তব্য, পুরো বিষয়টি তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হোক, আর সেই বিষয়ে তদন্তকারী দলের নেতৃত্বে থাকুন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো এক বিচারপতি। প্রশান্তের দাবি, আপাতত দৃষ্টিতে এই কেলেঙ্কারি 16,500 কোটি টাকা মনে হলেও আসলে এটা 16 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি মনে হচ্ছে। বন্ডের মাধ্যমে প্রত্যেক 1000 কোটি টাকার অনুদানের জন্য সংস্থাগুলি তার 100 গুণ সুবিধা সরকারের কাছে থেকে নিয়েছে। মেঘা ইঞ্জিনিয়ারিং উদাহরণ তুলে প্রশান্ত ভূষণ দাবি করেছেন, ওই সংস্থা বিজেপিকে 140 কোটি টাকা বন্ডের মাধ্যমে দিয়েছে। তার বদলে সরকার ওই সংস্থাকে 14,000 কোটি বরাদ দিয়েছে। সেই হিসাবে পুরো কেলেঙ্কারি 16 কোটির কাছাকাছি। শুধু তাই নয়, বন্ডের মাধ্যমে অনুদান না করলে ইডি সিবিআই হয়তো বহু সংস্থার বহু টাকা বাজেয়াপ্ত করতে পারত বা দুর্নীতি প্রকাশ্যে আনতে পারত। সেগুলো হিসাবের মধ্যে আনতে হবে। অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে এর সুপ্রিম কোর্টের অধীনে বিচার হওয়া উচিত বলেই তিনি মামলা করতে চেয়েছেন। নির্বাচনী বন্ডের কেলেঙ্কারি তদন্ত করুক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল, এমনটা মনে করছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আইনজীবী প্রশান্ত ভূষণ। তথাকথিত এই বন্ডের দুর্নীতি প্রকাশ্য এনে সুপ্রিম কোর্টের যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর মামলা দায়ের করেছিল, প্রশান্ত তাদেরই আইনজীবীর মধ্যে একজন ছিলেন। সুপ্রিম কোর্টের ওই বর্ষিয়ান আইনজীবীর দাবি, আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে নির্বাচনী বন্ডে তার চেয়ে অনেক বেশি কেলেঙ্কারি হয়েছে। বর্ষিয়ান ওই আইনজীবী বলছেন, দুর্নীতি দমন অনুযায়ী সরকারি দপ্তরে আটকে থাকা কোনো ফাইল পাস করানোর জন্য যদি সরকারি আধিকারিক টাকা দেওয়া হয় তাহলে সেটা ঘুষ হিসেবেই পরিগণিত হয়। আমাদের খুঁজে বের করতে হবে এই নির্বাচনী বন্ড কেলেঙ্কারির নেপথ্যে কোন কোন সরকারি আধিকারিক যুক্ত, বেসরকারি সংস্থা বা কোনো কর্তা যুক্ত আছে কিনা, এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কোনো এজেন্সি যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। প্রশান্ত ভূষণ জানিয়েছেন, দিন কয়েক আগেই তিনি বন্ড কেলেঙ্কারির তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন। তার বক্তব্য, পুরো বিষয়টির তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করা হোক, আর সেই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকুন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। প্রশান্তের দাবি, আপাত দৃষ্টিতে এই কেলেঙ্কারি 16,500 কোটি টাকা মনে হলেও আসলে এটা 16 লক্ষ কোটি টাকার লোকসভা ভোটের আগেই নির্বাচনী বন্ড নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল জাতীয় রাজনীতিতে। আর তারই মধ্যে গতকাল অবসরপ্রাপ্ত বিচারপতি দাবি করেছেন তদন্তের দাবিতে মামলা সুপ্রিম কোর্টে। এর বিষয়ে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে সব বিস্তারিত ইতিমধ্যে মামলা দেখছেন টপ বারাসাত আইনজীবী প্রশান্ত ভূষণ। নির্বাচনী বন্ড কেলেঙ্কারি তদন্ত অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।